সিগারেট খেলে কেন রোজা ভাঙে? যেমন আপনার ঘরের মধ্যে কয়েল জ্বালাই বা পেস্ট দিয়ে ব্রাশ করি, সেক্ষেত্রে রোজা ভাঙে না, বা শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু ভিতরে যাচ্ছে, তাহলে সিগারেট খেলে কেন রোজা ভাঙে? যেই জিনিস আপনি পান করেন, খান, এটা যদি আপনি নিয়ত করে করেন যে এই কাজটা আমি করতেছি, রোজার মধ্যে নিয়ম হলো পানাহার থেকে বিরত থাকা, ঠিক না? এখন স্মোকিং যেটা হয়, মানুষের সিগারেট খায়, এটাকে বলছে খাওয়া বলা হয়। আপনি তো খাচ্ছেন, আর এই রোজা থেকে আপনি হারাম খাচ্ছেন। আর রোজা থেকে যে হারাম বক্ষণের চিন্তা করে, সেটা অটোমেটিক রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা তো শুধু সন্ধ্যা থেকে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নাই। রোজা হলো আপনার হারাম হালাল থেকে বেছে চিনে, এবং হারামকে হারাম বলে এবং হালালকে হারাম বলে ইসলামটাকে ভালোভাবে যেভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখার জন্য, ওই অনুসারে রোজা রাখাটাই কিন্তু আসল রোজা। শুধু না খেয়ে থাকার নাম রোজা নাই। এখানে যেহেতু সিগারেট খাওয়া হচ্ছে, এই জন্য এটা হারাম। আপনি মশার কয়েল যদি আপনি গ্রান নেন, অথবা মশার কয়েল আপনি ধরাচ্ছেন, এমন গ্রান যাচ্ছে, আপনি নিতেছেন, শ্বাস নিচ্ছেন, এটাই কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা জানেননি? হ্যাঁ, মশার কয়েল আপনি ঘরের ভিতরে জ্বালায় রাখছেন, হালকা কিছু যেতেই পারে, এটা কিন্তু অটোমেটিক। যেমন আমরা জানি রোজার মধ্যে ভুলবশত পেট ভরে খেলে রোজা ভঙ্গ হয় না। না, এটা কিন্তু ভুলে হয়েছে, অটোমেটিক হচ্ছে। আর যেটা স্মোকিং বা পাক করতেছে, কুকিং করতেছে, বা অনেকে বাবুর্চি অনেক ধোঁয়া যাচ্ছে ভিতরে, এটা কিন্তু ইচ্ছা করে নিচ্ছি না, এটা অটোমেটিক যাচ্ছে। তাহলে অটোমেটিক যেটা হয়, এটার দ্বারা রোজা ভঙ্গ হয় না। সুতরাং স্মোকিং এমনিতে হারাম। আবার রোজা থেকে যদি কেউ স্মোকিং করে, তাহলে সে আল্লাহর আইনের উপরে সে বুড়া আঙুলটা খাইলো। ঠিক। এটা ভয়ঙ্কর জিনিস, এই জন্য বেশি বড় হারাম হয়ে যাবে।